আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো ড্যান্ড্রফ। এটা নিয়ে এত ভুল ধারণা আর এই একটা টার্ম মাঝে মাঝে এত ইরিটেট করে, সেটা হলো স্টিকি ড্যান্ড্রফ। এটা কোথা থেকে কিভাবে ঢুকে গেছে মানুষের মধ্যে আমি জানি না। অনেক অনেক পেশেন্ট এসে একই কথা বলতে থাকেন, আমার স্টিকি ড্যান্ড্রফ, ড্যান্ড্রফগুলো দেখুন, আর স্ক্যাল্প ঘষতে থাকেন ড্যান্ড্রফটাকে তোলার জন্য, আর দেখিয়ে বলতে থাকেন এর জন্য আমার চুল উঠছে। তো আমার মনে হয় প্রবাবলি এটা কিছু ইন্টারনেট থেকে পাওয়া ভুল ধারণার মতো একটা। এইগুলো নিয়ে এরকম অনেকগুলো মিথ নিয়ে আজকে ভিডিওটা করব, ভিডিওটা বোঝাবো যে ড্যান্ড্রফ কি হয়, কেন হয়, ড্যান্ড্রফ যেটা ভাবছো সেটা কি আদেও ড্যান্ড্রফ নাকি অন্য কিছু, এই সবগুলো বলবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধু এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করুন, যাতে তারাও এগুলো সম্বন্ধে জানতে পারেন। ড্যান্ড্রফ এই ব্যাপারটা খুব কমন একটা কন্ডিশন, যেখানে স্ক্যাল্পের মধ্যে স্কেলিং বা ফ্লেকিং হচ্ছে। এটা যদি অল্প একটু হচ্ছে, মাঝে মাঝে ড্যান্ড্রফ দেখা যাচ্ছে, তাহলে কিন্তু এটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং এর থেকে চুল পড়ে না। তাই এই মিথটা থেকে বেরিয়ে আসুন। কিন্তু যদি এই ড্যান্ড্রফটাই খুব বেশি পরিমাণে হচ্ছে, বেশি পরিমাণ বলতে না, আপনার চুলের মধ্যে সবসময় দেখা যাচ্ছে সাদা ফ্লেক্স লেগে আছে, মাথা ঝাড়ছেন সেখান থেকে ফ্লেক্সগুলো পড়ছে, তাহলে কিন্তু বুঝতে হবে এটা ট্রিটমেন্ট লাগবে। এবং এটা সবসময় ড্যান্ড্রফ নাও হতে পারে। যদি দেখা যায় ড্যান্ড্রফটা একটা ছোট্ট জায়গায়, গোল মতো জায়গায় হয়েছে এবং সেখান থেকে স্কেল তৈরি হচ্ছে, সেখান থেকে ছাল উঠছে সাদা সাদা, তাহলে এটা ড্যান্ড্রফ নাও হতে পারে। যদি দেখা যায় যে চুলের মধ্যে ড্যান্ড্রফগুলো একটা জায়গায় লেগে রয়েছে এবং সেটা তেল তেলে দেখতে, একটা জায়গা জুড়ে আছে, হলুদ রঙের একটা জায়গা জুড়ে রয়েছে, সেটা ড্যান্ড্রফ নাও হতে পারে, অন্যান্য কিছু হতে পারে। কিন্তু নর্মাল যে ড্যান্ড্রফ, সেটা যখন অনেক বেশি পরিমাণে হয় তখন আমরা এটাকে বলি সেবরিক ডার্মাটাইটিস। এই সেবরিক ডার্মাটাইটিস কেন হয় না, আমাদের যেরকম মুখ এবং স্ক্যাল্প যেটা রয়েছে তার মধ্যে অয়েল তৈরি করার যে গ্ল্যান্ডগুলো থাকে, সেবেসিয়াস গ্ল্যান্ডস, সেই গ্ল্যান্ডসগুলো থেকে যখন সেবাম বেশি তৈরি হয় তখন ওখানে একটা নর্মাল ছত্রাকের প্রভাব বাড়ে। তো সেই ইস্ট বা ছত্রাকটা যখন বেশি পরিমাণে বাড়ে, সেই প্রভাবটার ক্ষেত্রেই এই ড্যান্ড্রফ বা সেবরিক ডার্মাটাইটিসটা তৈরি হয়। তার জন্য এই ট্রিটমেন্টে আমরা অনেক সময় মাইল্ড অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করে থাকি। এই শ্যাম্পুগুলো করলে সপ্তাহে 3 দিন 4 দিন করলে অনেক সময় দেখা যায় সুন্দর কন্ট্রোল হয়ে যাচ্ছে। এছাড়াও এটা হওয়ার অনেক কারণ থাকতে পারে। যেমন একটা কারণ হলো গিয়ে খুব বেশি পরিমাণ ডিপ্রেশন, অ্যাংজাইটি, ল্যাক অফ শ্যাম্পুইং, হাইজিন কম হচ্ছে, তাহলে কিন্তু হতে পারে। খুব হিউমিড বা হট কন্ডিশনে কাজ করছি, সেখানে হতে পারে। যদি কারো কোনো সাইকিয়াট্রির ওষুধ চলছে, লিথিয়াম জাতীয় ওষুধ বা অ্যান্টি কনভালসেন্ট ওষুধ, তাদের ক্ষেত্রে হতে পারে। পার্কিনসন্স ডিজিজে যারা ভুগছেন, বয়স্ক মানুষ, তারা হতে পারে। ডায়াবেটিক পেশেন্ট, তাদের হতে পারে। যারা একটু মোটা বা যাদের ওবেসিটি রয়েছে, তাদের হতে পারে। যাদের ক্ষেত্রে হাইপারটেনশন, হাইপোথাইরয়েড রয়েছে, তাদেরও হওয়ার চান্স বেশি থাকে। এরকম অনেকগুলো কারণে সেবরিক ডার্মাটাইটিস বেশি হতে পারে। এটা যদি হয় তাহলে প্রথম কাজ যেটা হবে, একটু শ্যাম্পু ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেওয়া। যখনই একটু বেশি ফ্রিকোয়েন্সিতে শ্যাম্পু করব, স্ক্যাল্পটা ক্লিন থাকবে এবং মোস্ট অফ দ্য কেসে এই ড্যান্ড্রফ কমে আসবে। সেলেনিয়াম সালফাইড, কিটোকোনাজোল, জেডপিটিও, কোল্টার, এরকম জাতীয় যে শ্যাম্পুগুলো রয়েছে, সেই শ্যাম্পুগুলো করলে কিন্তু ড্যান্ড্রফ অনেক ক্ষেত্রেই কন্ট্রোল হয়ে যায়। যদি এগুলো করেও কন্ট্রোল হচ্ছে না, 1 মাস 2 মাস আপনি করছেন তাও কন্ট্রোল হচ্ছে না, মাথার মধ্যে প্রচুর ইচিং হচ্ছে, তাহলে বেটার টু কনসাল্ট আ ডার্মাটোলজিস্ট। অনেক সময় দেখা যায় দোকান থেকে নিয়ে স্টেরয়েড ক্রিম লাগাচ্ছেন, স্টেরয়েড লোশনস লাগাচ্ছেন প্রচুর দিন ধরে, তাতে কিন্তু ড্যামেজ বাড়তে পারে। যেটা করতে হবে, প্রথমে এটা ডায়াগনোসিস কনফার্ম করতে হবে, আদেও এটা সেবরিক ডার্মাটাইটিস নাকি এক্সিমা, নাকি এটা সোরিয়াসিস, নাকি এটা ফাঙ্গাল ইনফেকশনস। এগুলো সব বোঝার পর তারপরেই কিন্তু এটা ট্রিটমেন্ট করা সম্ভব। এবং সঙ্গে সঙ্গে এর যে প্রেসিপিটেটিং ফ্যাক্টরসগুলো আছে, যেগুলো আমি আগে বললাম, সেগুলোকেও কন্ট্রোল করতে হবে, তবেই ড্যান্ড্রফের প্রপার ট্রিটমেন্ট হওয়া সম্ভব। কি ফ্রিকোয়েন্সিতে শ্যাম্পুগুলো করব? যদি করতে হয়, আমার খুব বেশি থাকলে আমি সপ্তাহে প্রত্যেক দিনও প্রথম 2-3 সপ্তাহ করতে পারি। যদি দেখা যায় স্ক্যাল্পটা খুব অয়েলি, আমি প্রথম দিকে প্রত্যেক দিন করব।
তারপর সপ্তাহে 2 দিন বা 1 দিন করব। এইভাবে আমি মেনটেন করব পরবর্তী 3 থেকে 6 মাস। তাহলেই কিন্তু সেবরিক ডার্মাটাইটিস কন্ট্রোলে আসবে। একটা কথা মাথায় রাখতে হবে, যদি কেউ কোলটার বেসড শ্যাম্পু ইউজ করছেন, তাহলে এই কোলটার আমাদের স্ক্যাল্পের সান সেন্সিটিভিটি বাড়িয়ে দিতে পারে। তাই কোলটার শ্যাম্পু ব্যবহার করলে আমরা একটা টুপি ব্যবহার করব রোদে বেরোনোর সময়, যাতে সান এক্সপোজার স্ক্যাল্পের মধ্যে বেশি না হয়। তাহলে কিন্তু স্ক্যাল্পে ইচিং বা ইরিটেশন এগুলো হতে পারে। ড্যান্ড্রাফ হলে অনেকেরই খুব সিভিয়ার ইচিং হয়, স্ক্যাল্প চুলকোতে থাকে। এই স্ক্যাল্প চুলকোতে থাকলে কিছু ট্যাবলেটস, অ্যান্টিহিস্টামিন ট্যাবলেটসও নিতে হয়, সেগুলোও কিন্তু জরুরি হয়ে পড়বে। আমরা অনেক সময় খাবার ওষুধ দিয়ে থাকি যাতে ওই ফাঙ্গাস বা ইস্টের প্রভাব কমে। এছাড়াও অনেক সময় খুব বেশি পরিমাণে হলে, যাদের ক্ষেত্রে ওষুধের জন্য হচ্ছে বা এমন কোনো রোগ যেরকম পার্কিনসন্স বা এইচআইভির জন্য হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে ইনফ্লামেশন কন্ট্রোল করতে স্ট্রং ওষুধও দিতে প্রয়োজন পড়ে। সেগুলো একজন ডার্মাটোলজিস্ট ডিসাইড করবেন, আপনারা নিজের থেকে এগুলো চেষ্টা করবেন না। কিন্তু সেবরিক ডার্মাটাইটিস বা ড্যান্ড্রাফ কন্ট্রোল করা সম্ভব। আরেকটা কথা, এই স্টিকি ড্যান্ড্রাফ বলে অনেকে বলতে থাকেন, এই স্টিকি ড্যান্ড্রাফ বলে আদতে সেরকম কিছু হয় না। তাই স্টিকি ড্যান্ড্রাফ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। স্ক্যাল্পকে খুঁচিয়ে তুলে ওখানে ড্যান্ড্রাফ আছে কিনা দেখার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। এতে স্ক্যাল্পের ইরিটেশন বাড়তে পারে, সেখানে ইনফেকশন হতে পারে, এবং নর্মালি ড্যান্ড্রাফ হেয়ার ফলের খুব একটা কারণ নয়। তাই ড্যান্ড্রাফ আছে বলে হেয়ার ফল হচ্ছে, এই অযথা আতঙ্ক থেকে দূরে থাকুন। ড্যান্ড্রাফ যদি সত্যি সেবরিক ডার্মাটাইটিসের দিকে চলে গেছে, সোরিয়াসিসের দিকে চলে গেছে, বা এক্সিমা মতো আছে, ফাঙ্গাস ইনফেকশন আছে, তাহলে এটা হেয়ার ফল করতে পারে, সেটার ট্রিটমেন্ট জরুরি। কিন্তু নর্মালি একটা মাইল্ড ড্যান্ড্রাফ হেয়ার ফল করে না, অযথা এটাতে আতঙ্কিত হবেন না। ইউটিউব, ইনস্টাগ্রাম বা এই ভিডিওগুলোতে যে যা খুশি বলছে সেগুলো শুনে প্রভাবিত হবেন না। একজন ডার্মাটোলজিস্ট যিনি এটার বিশেষজ্ঞ, তার কথাই ফলো করা উচিত। তাই মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন এগুলো থেকে দূরে থাকুন। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই ড্যান্ড্রাফ প্রসঙ্গে বলা উচিত, সেটা হলো তেলের ব্যবহার। অনেকেই ভাবেন এই ড্যান্ড্রাফ যখন হয়েছে তখন ভালো করে অয়েল ম্যাসাজ করলে ড্যান্ড্রাফ চলে যাবে। এই ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয়। ড্যান্ড্রাফ মোস্টলি হয় তার কারণ যাদের স্ক্যাল্প অয়েলি বা যাদের স্ক্যাল্পে সেবেসিয়াস গ্ল্যান্ডের বা অয়েল গ্ল্যান্ডের সিক্রেশন বেশি হচ্ছে। তাই জন্য যদি আমি অয়েল বেশি দিই তাহলে কিন্তু ফাঙ্গাসের গ্রোথ বাড়বে। এছাড়াও আমাদের মতো জায়গাতে সামার সিজনে বা যখন বর্ষার সময় তখন যদি তেল ব্যবহার করি তাহলে কিন্তু আরো বেশি ধুলোবালি এবং ঘাম জমে স্ক্যাল্পটা নোংরা হতে পারে, স্ক্যাল্পের হাইজিন খারাপ হতে পারে। তাই জন্য স্ক্যাল্পে অয়েল ম্যাসাজের খুব বেশি উপকারিতা নেই, এটা বেশি না করাই ভালো। যদি আমরা অয়েল লাগাতে চাই তাহলে আমরা হেয়ারের শ্যাফটে লাগাতে পারি, মানে চুলের লেংথে লাগাতে পারি, কিন্তু স্ক্যাল্পে লাগানোর দরকার নেই। হেয়ারের শ্যাফটে আমরা কিরকম ফ্রিকোয়েন্সিতে লাগাতে পারি, যদি দেখা যায় আমার স্ক্যাল্প অয়েলি, তার মানে হলো গিয়ে ওই অয়েলটা আমাদের স্ক্যাল্প থেকে চুলকেও অয়েলি রাখছে, তাহলে চুলের মধ্যে অয়েল লাগানোর প্রয়োজন পড়বে না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় স্ক্যাল্প অয়েলি হলেও চুলের গোড়ায় চুলের ডগাগুলো বা চুলের লেন্থটা অতটা অয়েলি নয়, তখন চুলের কিউটিক্যালটাকে ঠিক রাখতে, স্মুথ রাখতে আমরা লেন্থের মধ্যে অয়েল অ্যাপ্লাই করতে পারি সপ্তাহে 3 থেকে 4 দিন, বা কারো বেশি অয়েলি স্ক্যাল্প হলে সপ্তাহে 1 দিন বা 2 দিন স্নানের 2-3 ঘন্টা আগে। পুরো রাত্রি অয়েল লাগিয়ে রাখলে প্রবলেম হতে পারে, চুলগুলো মুখে লাগবে, সেখান থেকে একনে হতে পারে, মুখ অয়েলি হতে পারে। তাই পুরো রাত্রি অয়েল লাগিয়ে রাখাটা আমি খুব একটা পছন্দ করি না। বাট আমার মনে হয় স্নানের 2-3 ঘন্টা আগে অয়েল লাগালে এটা যথেষ্ট আমাদের হেয়ারের লেন্থটাকে প্রপার নরম রাখার জন্য বা কিউটিক্যালগুলোকে ঠিক রাখার জন্য। তো হেয়ার অয়েল নিয়ে এটুকু। সেবরিক ডার্মাটাইটিস নিয়ে যেগুলো বললাম বা ড্যান্ড্রাফ নিয়ে যেগুলো বললাম সেগুলো মাথায় রাখুন। এগুলো মাথায় রাখলে আপনার স্ক্যাল্পের হেলথ ঠিক থাকবে, আপনার স্ক্যাল্পের মধ্যে ইনফেকশন বা স্ক্যাল্প থেকে হেয়ার লস এগুলো অনেক কন্ট্রোল থাকবে। ধন্যবাদ।